দুইটা ম্যাচ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। একটা হলো পাকিস্তান আমাদের তাদের যুদ্ধের ব্যাপারে, ইন্ডিয়া হচ্ছিল আমাদের শক্তিমাত্রার ব্যাপারে। সাবকন্টিনেন্টে যদি আপনি বেস্ট টিম দেখেন, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যেই থাকে সবসময়, ক্লাব লেভেলে বলেন আর ন্যাশনাল টিমে বলেন। আমরা একটু অন্যদিকে যেতে চাই। আপনারা তো ভারতের সাথে অনেকবার মুখোমুখি হয়েছেন, খেলেছেন। আসলে তখন কি কাজ করে? ভারতকে পেলে সাম্প্রতিক সময় আমরা দেখি যে খুব বেশি উত্তেজনা কাজ করে প্লেয়ারদের মধ্যেও, এবং আমাদের যে সমর্থকরা আছে সেটা কি আপনাদের সময় ঠিক কাজ করতো কিনা? দেখেন, মেইন জিনিস হচ্ছিল স্বাধীনতার পর থেকে দুইটা ম্যাচ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। একটা হলো পাকিস্তান আমাদের তাদের যুদ্ধের ব্যাপারে, ইন্ডিয়া হচ্ছিল আমাদের শক্তিমাত্রার ব্যাপারে। সাবকন্টিনেন্টের বেস্ট টিমকে, সাবকন্টিনেন্টে যদি আপনি বেস্ট টিম দেখেন, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যেই থাকে সবসময়, ক্লাব লেভেলে বলেন আর ন্যাশনাল টিমে বলেন। এটা হলো সাবকন্টিনেন্টের বেস্ট টিমের ফাইট। কে বেস্ট টিম হবে, যে চ্যাম্পিয়ন হবে সে বেস্ট হবে। ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে কোনো একজন হবে। দেড়শো এই ম্যাচের গুরুত্বটা বেশি থাকে। আমি যদি আপনাদের কোনো স্মৃতি একটু শুনতে চাই, যে ম্যাচের আগে কোনো মজার ঘটনা বা আপনারা ভারতকে হারানোর জন্য কোনো পরিকল্পনা। দেখেন, আমার স্টার্টিং 2007, তারপর সাব ফুটবল, আমাদের দেশে যে সাব ফুটবল হয়েছে, আমরা সাব ফুটবলে 1-0 ইন্ডিয়ার সঙ্গে সাফে হেরেছি। বাট এসএ গেমসে যে সাব গেমসে যে আমরা ইন্ডিয়াকে 1-0 হারাই। এই যে চেঞ্জ বেশি না, 2-3 মাসের ডিফারেন্স। 23-তে আমরা বেশিরভাগ ন্যাশনাল টিমের প্লেয়াররা 23-তে খেলে, আমাদের এজ ছিল। সাফে 1-0 হারা সেমিফাইনালে আমাদের হোম ম্যাচে। দেন 23-তে এসে আমরা তাদেরকে 1-0 হারানো। এই যে চেঞ্জটা, এই যে চ্যালেঞ্জটা, যে আমরা হারাইতে পারি, আমরা হারাবো, আমরা আমাদের চ্যাম্পিয়নশিপটা রাখবো, এই জিনিসটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি, আমি মনে করি যে এটাই আমাদের টার্গেট থাকে বেশিরভাগ সময়। বেশিরভাগ আমরা ইন্ডিয়াকে হারাই, যদি ফাইনাল চ্যাম্পিয়ন হই বা ইন্ডিয়াকে হারাতে পারি, এর মধ্যে আনন্দ আপনি খুঁজে পাবেন না। পাকিস্তান ভিন্ন বিষয়, পাকিস্তানটুকুতে যায় না। বাট ইন্ডিয়াতে আমাদের যে চ্যাম্পিয়নশিপের দৌরত্ব, সাব ফুটবলের যে 1 নম্বর দেশ কোনটা, 1 নম্বর টিম কোনটা, এই জায়গাগুলিতে আমরা এনজয় করি সবাই মিলে। এইটা নিয়ে আমরা খুব স্ট্রংলি চিন্তা ভাবনা করি। এক্সাইটেড হওয়া যাবে না, ফার্স্টে নিজের উপর বিলিভ করতে হবে। আপনার স্ট্রং সাইড কোনটা, আপনি যদি চিন্তা করেন আপনার স্ট্রং সাইড কোনটা, আপনার দুর্বল সাইড কোনটা, আপনার দুর্বল সাইডটাকে আপনাকে স্ট্রং করেন, আর স্ট্রং সাইডটাকে আপনার মাঠে প্রুভ করেন। ফিনিশ ম্যাচ, ডিস্টেন্স তৈরি হয়ে যাবে।